স্বপ্ন আমরা অনেক দেখি, কিছু কিছু স্বপ্ন স্বপ্ন হয়েই থেকে যায়। তবে আল্লাহ চাইলে কিছু কিছু স্বপ্ন বাস্তবেও কিন্তু রূপ নেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। ভোরবেলা আজকে আমরা যেখানে নতুন জায়গা কিনেছি তো সেইখানে চলে এসেছি। কী জন্য এসেছি একটু পরেই বলছি। আমরা বর্তমানে যেখানে থাকি, মানে আমাদের যে ভাড়া বাসা, সেইখান থেকে আর নতুন যে জায়গা কিনেছি সেইখানে আসতে খুব বেশি একটা সময় লাগে না। তাই ভোরবেলায় চলে আসলাম। চলে আসার কারণ হচ্ছে আমাদের যে জায়গা নিয়েছি সেখানে বাউন্ডারি কাজ করতেছে রাজমিস্ত্রিরা। গতকাল বিকেলে কাজ করে গিয়েছে। তো এখানে 3টা ওয়াল অলরেডি করে নিয়েছে। যেহেতু আমাদের জায়গার সাথে অন্যান্য লোকদেরও জায়গা আছে, তো বাউন্ডারির কাজগুলো ঠিকঠাক করেছে কিনা তা দেখতে এসেছি। তো যখন এই কাজগুলো করেছে তখন কিন্তু আমাদের লোক ছিল মিস্ত্রির সাথে। তো তারা তো দেখিয়েই দিয়েছে। আর মুদাসিরের বাবা যেহেতু কাজে চলে যাবে তাই ভাবলো একটু দেখে যাক, এজন্য আমরাও আসলাম সাথে দেখে যেতে যে কতটুক বাউন্ডারি কাজ হয়েছে। বাউন্ডারি কাজ ছাড়াও এখানে আরও কিছু কাজ রয়েছে যেগুলো দেখতে এসেছি। ওই তো আমাদের প্লটের সামনের যে প্লটটা, ওই তো দেখতে পাচ্ছেন যে প্লট করা। তো এই 2টা প্লটের মাঝখানে যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তাটা মূলত একটা বাস আর একটা প্রাইভেট কার যেতে পারবে। বলতে গেলে একটা বাস একটা ট্রাক কিন্তু যাতায়াত করতে পারবে। 20 ফিটের রাস্তা, সামনে বড় রাস্তা চওড়া। তো এই রাস্তাটাই কিন্তু আমাদের যে জায়গা, সেই জায়গা থেকে মাটি কেটে নিয়ে ওই রাস্তায় তারা দিয়েছে। মানে রাস্তাটা যেহেতু সরকারি, তো রাস্তার মধ্যে পাশে যে জমি থাকে সেই জমি থেকেই মাটি দেয়। আমাদেরও সেটাই করেছে, মানে আমাদের এই জমিন থেকেই কিন্তু মাটি কেটে ওই রাস্তায় দিয়েছে। এজন্য জমিনে যে অংশ গর্ত ছিল সেই গর্তগুলোর জন্য আলাদা মাটি কিনে আমরা গর্তগুলোকে ভরাট করছি। গতকাল আমাদের লোক গর্তগুলোকে ভরাট করেছে, তাই আজকে আমরা দেখে গেলাম। আমাদের কেনা যে জায়গাটা, সেই জায়গার সামনে হচ্ছে 20 ফিটের কাঁচা রাস্তা, যেটা এখনও পাকা হয়নি। আর সাইড দিয়ে যে রাস্তাটা আছে সেটা হচ্ছে হাইওয়ে রাস্তা, যেখান দিয়ে বাস ট্রাক প্রতিনিয়তই কিন্তু চলছে। সেই রাস্তাটাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আজকে আমরা এই হাইওয়ে রাস্তা দিয়ে যাব, তো আপনাদের সাথেও শেয়ার করছি। এজন্য এই তো আমরা কিন্তু এখান দিয়ে হেঁটে হেঁটে যাব। ভোরবেলা এভাবে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে। আমি একটু দাঁড়িয়ে আছি, এর কারণ হচ্ছে মুদাসির চিপস খাবে, তাই মুদাসিরের বাবা সামনেই একটা দোকান আছে সেখান থেকে একটা চিপস কিনতে গিয়েছে। তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। আর এটা যেহেতু হাইওয়ের রাস্তা, তাই বড় বাসগুলো কিন্তু একটানা চলতে থাকে, এখানে কোনো বাস থামে না। আর এদিকে মুদাসিরের বাবা মুদাসিরের জন্য চিপস নিয়ে আবার চলে এসেছে। তো মুদাসিরের বাবা হাঁটছে, আমিও পিছে পিছে হাঁটছি আর একটু ভিডিও করছি বাবা ছেলেকে। তো আমরা আজকে হেঁটে হেঁটে বাড়িতে যাব, তো আপনাদের সাথেও শেয়ার করছি। পুরোটা ভিডিওতে কিন্তু আপনারা আমার সাথেই থাকবেন, আমার প্রিয় প্রিয় বন্ধুরা। আর আমার নতুন এবং পুরাতন যে দর্শকবৃন্দুরা আমার ভিডিও দেখেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে আমার ওয়াচ টাইম সংগ্রহ করার জন্য আমাকে সাহায্য করবেন। এটা আপনাদের প্রতি আমার বিশেষ বিশেষ অনুরোধ। হাইওয়ে রাস্তা থেকে কিন্তু আমরা যে জায়গা কিনেছি সেই এলাকায় নেমে গিয়েছি। আর আমাদের জায়গার পিছনেই হচ্ছে এই বাড়িটা, যেটা দেখা যাচ্ছিল না যেহেতু একটু দূরেই বাড়িটা। আর এখান দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে আমরা যেখানে ভাড়ায় থাকি সেখানে যাব। তো আমাদের যে নতুন জায়গা সেটা আজকে ডিটেলসে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো হাইওয়ে রাস্তা তো আর রিস্কা নেই, তাই আমরা এলাকার ভিতর নেমে গেলাম। আর এলাকা দিয়ে এই গলি দিয়ে এখন আমরা সেইখানে অ্যাভেলেবেল রিক্সা পাওয়া যায়, তো সেখানে যাচ্ছি।
আমাদের যে নতুন জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু যাওয়ার জন্য রাস্তা কয়েকটি আছে, চারোদিক দিয়ে রাস্তা আছে। তবে সবচাইতে যেটা আমাদের এলাকা ভিত্তিক রাস্তা, 20 ফিটের যে রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা নতুন হয়েছে, সেই রাস্তাটা কিন্তু এখনও কাঁচা আছে। তবে আশেপাশে যে রাস্তাগুলো দিয়ে আমরা এখন যাতায়াত করছি, প্রত্যেকটা রাস্তাই কিন্তু পাকা। আর সেখান থেকে নতুন কেনা জায়গায় যেতে কিন্তু 5 থেকে 7 মিনিট সময় লাগে হেঁটে যেতে, এর বেশি সময় লাগে না। তাই আপাতত কোনো সমস্যা হচ্ছে না। আর ওই রাস্তাটাও খুব শীঘ্রই হয়ে যাবে। তো এলাকার যে মেম্বার বা চেয়ারম্যানরা আছে, তারা কিন্তু এই রাস্তাটা নিয়ে আলোচনা করছে। আর সেখানে আমরা যারা জায়গা কিনেছি, এখানে আমাদেরকেও কিন্তু রাস্তার কাজ ধরলে সেখানে কিছু টাকা দিতে হবে। মুদাসেরা বাবা বলল, আমাদের বলতে এই এলাকার সকল প্রতিবেশীদেরকেই কিছু কিছু টাকা ধরবে মেম্বার চেয়ারম্যানের পক্ষ থেকে। তো যখন যেটা করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমরা কিন্তু এলাকার যে মেন রাস্তা সেটা দিয়ে হাঁটছি। মেন রাস্তা বলতে এখানে অনেক রাস্তা আছে, তো রাস্তার কোনো শেষ নেই। মুদাসিরের বাবা মুদাসিরকে নিয়ে হাঁটছে। সকালবেলা আমাদের কিন্তু মর্নিং ওয়াক হয়ে গেল, আর আমাদের সাথে আপনাদেরও কিন্তু মর্নিং ওয়াক হয়ে গেল। আর ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা কেউ যদি আঘাত পেয়ে থাকেন, তাহলে নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। এই তো আমরা কিন্তু একটা অটোতে উঠে গিয়েছি। তো অটো দিয়ে আমরা কোথায় যাচ্ছি তো দেখতেই থাকেন। আর আজকে কিন্তু ভোরবেলা আমরা একদম না খেয়ে, বলতে গেলে খালি পেটেই বাহিরে চলে এসেছি। ভোরবেলা আসার একটা কারণ আমি আপনাদের বলেছি, যে মুদাসিরের বাবা কাজে চলে যাবে। গতকাল রাজমিস্ত্রিরা আর মাটি যারা কেটে এখানে ফেলে গিয়েছে, মানে গর্ত যারা ভরাট করে গিয়েছে, তারা কি কি কাজ করে গিয়েছে সেটা আমাদের দেখার দরকার ছিল। কারণ আমাদের মানুষ ছিল, তারপরেও নিজেদের কাজে থাকতে হয়, না হলে কিন্তু কাজ ঠিকমতো হয় না। আর নিজেরা যদি দেখে রাখি তাহলে কাজটা কিন্তু ভালোভাবে করিয়ে নেওয়া যায়। আর বাউন্ডারি দেওয়ার কারণ হচ্ছে, বাউন্ডারি দিয়ে জায়গাটাকে আটকিয়ে রাখলাম। কারণ আমাদের যে জায়গা, মানে 8 শতাংশ যে জায়গাটা, সেই জায়গাটার সাথে কিন্তু পিছনে বা পাশে আরও জায়গা আছে। তবে হাইওয়ের সাথে কিন্তু, হাইওয়ে রাস্তার পরেই আমাদের যে জায়গাটা আমরা কিনেছি সেই জায়গাটাই। এরপর আমাদের জায়গার পর আরও কয়েকজন প্রতিবেশী আছে, যেটা আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছি। তো ওনাদের জায়গার সাথে আমাদের জায়গার যে ওয়াল হয়েছে, তো সেইগুলো কিন্তু দেখার বিষয় ছিল, তাই কিন্তু দেখতে হলো। আর যেহেতু ওইখানে জায়গা কিনেছি, প্রায় প্রায় যাওয়া হবে আর আপনাদের সাথেও শেয়ার করব। আর এখানে অটোটা রেখে মুদাসিরের বাবা একটা এটিএম বুথে গিয়েছে টাকা তুলতে। তো মুদাসিরের বাবার জন্য আমি আর মুদাসির কিন্তু অটোতে অপেক্ষা করছি। তো টাকা তুলে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে আমরা এখানে খিচুড়ি নিলাম। সকালে যেহেতু আমরা না খাওয়া, আর বাসায় গিয়ে কিন্তু নাস্তা তৈরি করতেও সময় লেগে যাবে। আর মুদাসিরে কিন্তু অলরেডি ক্ষুধা লেগে গিয়েছে। আর এখানে আমরা খিচুড়ি নিয়েছি, আর সাথে গরুর মাংস নিয়েছি। এই তো গরুর মাংস ভুনা আর খিচুড়ি দিয়ে এখন কিন্তু সকালে নাস্তাটা আমরা করে নিব। আর এখানে মুদাসির এখন আমার সাথে খেয়ে নিবে। তো মুদাসিরকে আমি এখন খাইয়ে দিব, আর সাথে আমি নিজেও খেয়ে নিব। যেহেতু ভোরবেলা বের হয়েছি, বাসায় কিন্তু কোনো কাজই করে বের হইনি। তবে রাতে কিছু কাজ করে রেখেছিলাম, যেহেতু সকালবেলা বের হব এটা আগেই জানতাম। এই তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর আমরা রেস্টুরেন্ট থেকে বাসায় চলে এসেছি। তো আসার পথে মুদাসিরের বাবা 2টা সোনালি চিকেন নিয়ে এসেছে। এই তো চিকেন 2টা আমি নামিয়ে নিলাম। তো চিকেনটাকে এখন আমি কেটে নিব। তো সোনালি চিকেন কিন্তু আমাদের সবসময় আনা হয়, আর মুদাসিরের বাবা সোনালি চিকেন ছাড়া অন্য চিকেন খেতে চায় না। মহান আল্লাহর দেওয়া হালাল খাবার সবই কিন্তু আমি খাই, কিন্তু মুদাসিরের বাবা খাবার দাবারে বেশ বাছাবাছি করে। সে একটু বেছে খায় বলতে এটা খাবো না ওইটা খাবো, এরকম টাইপের আর কি। অফ ক্যামেরায় আমি সোনালি চিকেনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।
এখানে আমি চিকেনটাকে এখন ভাগ করে ফ্রিজে রেখে দেব কিছু, আর কিছু অংশ রান্না করব। মুদাসির যেহেতু একটু বিরিয়ানি খেতে পছন্দ করে, তো এজন্য কিন্তু চিকেন বেশিরভাগ আমি ছোট ছোট করে কেটে ম্যারিনেট করে বক্সে ভরে ডিপে রেখে দেই। আর মুদাসির যখন খেতে চায় তাকে কিন্তু সহজেই সেটা বের করে আমি বিরিয়ানি রান্না করে দিতে পারি। আমার কাছে এটা খুব সহজ মনে হয়। এখানে 4 ভাগ করলেও কিন্তু 2 ভাগ আমরা রান্না করব, আর 2 ভাগ কিন্তু ছোট ছোট করে কেটে মুদাসিরের জন্য ম্যারিনেট করে রেখে দিব। আর চিকেন বিরিয়ানিটা রান্না করতেও কিন্তু সহজ, আর বাচ্চারা পছন্দ করলে আমরা কিন্তু মায়েরা সেই ব্যবস্থা করেই সেভাবেই রাখি, যাতে বাচ্চারা এখনকার বাচ্চারা যেহেতু খেতে চায় না, এজন্য বাচ্চাদের পছন্দের দিকটা আমরা কিন্তু মায়েরা বেশিরভাগ লক্ষ্য করি। আর আমিও কিন্তু তার অন্যথায় না। আর এখন ফ্রিজে মাংস রেখে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে নতুন আলু দিয়ে চিকেনটা রান্না করে নিচ্ছি, সোনালি চিকেন। আজকে আলু দিয়ে সোনালি চিকেনের ঝোল রান্না করব। জানি না ভিডিওর এই পর্যন্ত কারা কারা আছেন, কোন কোন প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন, আমিও আপনাদের পাশে থাকব। আপনাদের ভিডিওগুলো সুন্দর করে ফুল ওয়াচ করে দিব। এমনিতেও আমি সব সময় সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি। যারা আমার নতুন বন্ধু হয়েছেন, আমি ঠিক সময় মতো আপনাদের পরিবারে চলে যাব। আর যারা এর আগে আমার বন্ধু হয়েছেন কিন্তু আপনাদের পরিবারে আমি এখনও যাইনি, একটু কষ্ট করে আমার কমিউনিটি পোস্টে ছোট্ট করে একটা কমেন্ট রেখে যাবেন। আমি কমেন্ট ধরে আপনাদের পরিবারে চলে যাব ঠিক সময় মতো, ইনশাআল্লাহ। আর আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের সাথে কথা বলতে বলতে চিকেনটাকে কষিয়ে এখন আমি ঝোল দিয়ে দিলাম। যেহেতু বাইরে থেকে এসেছি আর অন্য কিছু রান্না করতে ইচ্ছে করছে না, চিকেন রান্না করতে যেহেতু সময় কম লাগে, তাই ঝটপট করে চিকেনটাই রান্না করে নিলাম আর ভাত রান্না করে নিয়েছি। অফ ক্যামেরায় আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর 3টার দিকে আমার একটা পার্সেল এসেছে। অনলাইনে একটা পিঠার মেকার কয়েকদিন যাবৎ দেখছি, এটা অনেক আগে থেকেই আমি দেখছি। যেহেতু শীতের সিজন, পিঠাপুলি কিন্তু অল্প হলেও খাওয়া হয় বানিয়ে, তাই ভাবলাম একটা পিঠার মেকার অর্ডার করব। 2-3 দিন আগে এই পিঠা মেকারটা আমি অর্ডার করেছিলাম, তাই আজকে এটা ডেলিভারি দিয়ে গেল। তো পিঠার মেকারটা কেমন আপনাদের সাথে একটু শেয়ার করছি। অনলাইনে আমি কালারটা আমার কাছে মনে হয়েছিল গাঢ় অরেঞ্জ কালার, কিন্তু বাসায় আনার পর কালারটা আমার কাছে মনে হচ্ছে যে হালকা অরেঞ্জ কালার। তো এক জায়গা দিয়ে পিঠার যে বাটিটা তৈরি করে, মানে পিঠার যে রুটিটা সেটা তৈরি করে, আর অন্য জায়গা দিয়ে কিন্তু পিঠাটা মেক করে। তো এই তো, কেমন হবে জানি না, তবে যেদিন বানাবো আপনাদের সাথে শেয়ার করব। এই তো। তো মুদাসির কিন্তু এটা দেখে বেশ খুশি। মুদাসির ভাবছে এটা হয়তো একটা মেশিন, এটা দিয়ে সে খেলা করবে। আসলে তো এটা খেলা করার জিনিস না, এটা দিয়ে পিঠা বানায়, সেটা কিন্তু সে এখনও বুঝিনি। তো মুদাসির আমার পাশে বসে কিন্তু চিপস খাচ্ছিল। তো সে ভাবছে যে এখানে চিপস দিলে সেই চিপসগুলো মেশিনে ভাঙ্গা হবে। তো এই তো চিপস এখানে রেখে, তো ওই তো দেখেন সে ওইটা দিয়ে চাপ দিচ্ছে, ভাবছে এগুলো হয়তো ভাঙ্গানো হবে, মানে মেশিন। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদেরকে একটা কথা বলি, যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা ভিডিওটা দেখতে দেখতে একদম শেষের পথে চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে বাকিটা ভিডিও কন্টিনিউ করেন। আর অত্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটার এই পর্যন্ত দেখতে দেখতে এসে পড়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম।